ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারকে ফোন করে যে বিষয়ে কথা বলেছেন। কি বলেছে জেনারেল উপেন্দ্র ত্রিবেদী, ভারতের সেনাবাহিনীর প্রধান? আজকে তো ফোন করেছে জেনারেল ওয়াকারকে, স্পষ্ট করে বলে দিয়েছে, তোমরা যদি আমাদের সম্পদ, আমাদের দেশের নাগরিকদেরকে রক্ষা করতে না পারো, আমরা আমাদের সম্পদ এবং নাগরিকদের রক্ষা করার জন্য যা যা করার তাই করব। স্পষ্ট বক্তব্য, হুঁশিয়ারি দিয়েছে। আজকে কোনো মিডিয়া এটা আসবে না। আর জেনারেল ওয়াকার তাকে জানিয়েছে, যে কোনো কিছুর বিনিময়ে হলো আমরা ভারতের সম্পদ, ভারতের জনগণ যারা এখানে বিভিন্নভাবে কাজ করে তাদেরকে আমরা রক্ষা করব, যে কোনো কিছুর বিনিময়ে। তো মিস্টার জেনারেল ওয়াকার, আপনি ভারতের জেনারেলের ভয়ে ধমকে আজকে বাধ্য হয়ে তাকে এনশিওর করতে হচ্ছে ভারতের যে কোনো জানমাল বাংলাদেশে অবস্থিত আপনি রক্ষা করবেন যে কোনো কিছুর বিনিময়ে। অথচ বাংলাদেশের মানুষের জানমাল রক্ষা করার জন্য আপনি এরকম ওয়াদাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন না। কত বড় ক্ষতি জেনারেল ওয়াকার আপনি এই দেশের করেছেন। 5ই আগস্ট একটি নির্বাচিত সরকারকে আপনি রক্ষা করতে পারলেন না, রক্ষা করলেন না। ষড়যন্ত্রের সাথে সামিল হয়ে শেষ মুহূর্তে এসে ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়ে একটি নির্বাচিত সরকারকে, জাতির পিতার কন্যাকে, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেত্রীকে আপনি দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন, ব্ল্যাকমেইল করে, হত্যার ব্ল্যাকমেইল করে। আপনি যদি না যান, মব এসে এখানে আপনাকে হত্যা করবে। আজকে কি হয়েছে? আজকেও তো সেই ঘটনাটাই ঘটত। হাদির জানাজার পরে উচ্ছৃঙ্খল জঙ্গিরা, সন্ত্রাসীরা সংসদ ভবনে ঢোকার জন্য গিয়েছে কয়েক হাজার। তারা ঢুকতে পারেনি কেন? সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে তারা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে। তারা দেখেছে সেনাবাহিনী এখানে শক্ত অবস্থান নিয়েছে। আজকে অনেক বড় জানাজা হয়েছে নিঃসন্দেহে। এর 1000 ভাগের 1 ভাগ লোক ছিল 5ই আগস্ট ঢাকার আশেপাশে, উত্তরা, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, মিরপুর, এই সমস্ত সব মিলিয়ে বাড্ডা। সেদিন তো সবাই উপস্থিত ছিল, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, সমস্ত বাহিনী মাঠে ছিল। আজকে তো এত বাহিনী মাঠে ছিল না, এত ফোর্স ডিপ্লয়মেন্ট ছিল না আজকে। তাহলে সেদিন কেন আটকানো যায়নি এই অল্প কয়েকটি লোককে? আটকানো যায়নি, আটকানো হয়নি। আজকে সবার কাছে, সারা বিশ্বের কাছে, ভারতের কাছে বিশেষ করে পরিষ্কার হয়ে গিয়েছে যে 5ই আগস্ট বা তার আগের থেকে
সেনাবাহিনী কর্মকর্তারা শেখ হাসিনার সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে। এর খেসারত সেনাবাহিনীকে দিতে হবে। শেখ হাসিনার সাথে কি আচরণ করেছে সেজন্য না, এই কাজের মধ্য দিয়ে দেশের যে অপূরণীয় ক্ষতি করা হয়েছে, এই যে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, কোন পক্ষের আমি সেটা বলবো না, সকল পক্ষের, পুলিশ, সাধারণ মানুষ, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, ছাত্র, সেখানে আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন দলের সব প্রক্রিয়া, সব দলমত নির্বিশেষে সবার কম বেশি লোক ছিল। 5ই আগস্ট করানোর জন্যই তো এই খুন খারাপি এগুলি করা হয়েছে। যেমন আরেকটি ঘটনা ঘটানোর জন্যই হাদিকে হত্যা করা হয়েছে। হাদির মতো একটা উচ্ছৃঙ্খল ছেলেকে আজকে জাতীয় বীর বানিয়েছে। আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে কবর দেয়া হয়েছে। তার জন্য আমার একদিন জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দেশটাকে যেভাবে একটি রক্তাক্ত সংঘর্ষের মুখোমুখি দাঁড় করানো হয়েছে অলরেডি, এর জন্যে একমাত্র জেনারেল ওয়াকার দায়ী। জেনারেল ওয়াকার যদি এই ষড়যন্ত্রগুলো না করত, ইউনূস বাংলাদেশে ঢোকার কোনো সুযোগ ছিল না। ইউনূস হইল পরের ব্যাপার। ইউনূস আসলো কিভাবে, ইউনূসের আসার পর তৈরি কে করলো? এই কয়েকজন সেনা কর্মকর্তা, একটা সিন্ডিকেট। সেই জাতিসংঘের মিশন টিকানোর জন্য দেশটাকে ধ্বংস করে দেওয়া হলো। ওই একই জাতিসংঘের মিশন টিকানোর জন্য আমেরিকার গোলামি করে এখনো দেশটাকে জ্বালাচ্ছে। মানুষ এখন সব বুঝে গেছে। ভারতের উপরে যে আক্রমণ হয়েছে 5 তারিখের পরে, এই ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে আক্রমণ হয়েছে। হাজার হাজার হিন্দু সংখ্যালঘুদের বাড়ি ঘর, ধর্ষণ, হত্যা সবকিছু হয়েছে। আবার পরশুদিন সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অচিরেই ভারতের একের পর এক পদক্ষেপ দেখতে পাব, এবং ভারত কোনো অবস্থাতেই এই ঘটনাকে বিনা কৈফিয়তে পাশ কাটাবে না। এর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিবেই। আর যে জঙ্গি, যে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করেছে জেনারেল ওয়াকাররা, এরাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। অলরেডি দাঁড়িয়ে গেছে।
আগামী কয়েকদিন এদের সেই উন্মত্ততা জাতি আবারও দেখবে। দেশকে যে কোথায় নিয়ে যাবে দেখ আল্লাহ মাহবুদই জানে।